গত 18 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা 34 সালে স্বাধীন বাংলাদেশ পেলাম। প্রিয় ছাত্রীরা, বন্ধুরা, এই বিজয় ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, এই বিজয় সকল আগামের জনসাধারণের বিজয়। প্রিয় ছাত্রীরা, বন্ধুরা, আপনারা জেনেছেন, ইতিমধ্যে আপনারা প্রত্যেকে অতিষ্ঠ হয়ে গেছেন এই স্বৈরাচার সরকারের কারণে। অনেক মা বোন নিরাপদে বাড়িতে ঘুমাতে পারেন নাই। বিনা অপরাধে ওই পুলিশ এসে থানায় নিয়ে গেছে। প্রিয় ছাত্রীরা, বন্ধুরা, আমরা মনে করি এই বিজয়ের মধ্য দিয়ে নতুন সূর্যোদয় উদিত হলো বাংলাদেশে। আমরা অনেকেই এখানে স্বাধীনতা দেখি নাই। 1971 সালে অনেকে আমরা বাংলাদেশ স্বাধীনতা দেখি নাই। আজকে আমরা 26 সালে বাংলাদেশের স্বাধীনতা দেখেছি। কিভাবে নির্বিচারে পুলিশ করে বুকের তাজার জুলুমে রক্ত বেরিয়েছে। শত শত নয়, হাজার হাজার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এমনকি 4 বছরের শিশু থেকে শুরু করে এই লেখায় জায়গায় আপনারা ধৈর্য অবলম্বন করবেন। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের জনগণের তিনি চান মানে নিরাপত্তা দিয়ে সর্বপ্রস্তুতি দিয়ে রেখেছেন আমাদের সেই বাহিনী, সেনাবাহিনী আমাদের সকলকে ধৈর্য সহকারে থাকার আহ্বান জানিয়েছে। ধৈর্য ধরব, কিন্তু আমাদের উপর যদি আঘাত হানে তাহলে আপনারা দীর্ঘদিন যুদ্ধ করেছেন। আজকে থেকে আপনারা প্রত্যেকে একজন করে 24 মুক্তিযোদ্ধা। এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়, মানুষের বিজয়। মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা ধরে রাখতে হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশকে একটা তলবিহীন চুরি করে পালায় আনেছে দেশ থেকে। যেই সরকার আসবে, এই সরকারের কাছে আমাদের থাকবে, আমাদের দাবি শেষ হয় না, দাবি আরো রয়ে গেছে, আমাদের দাবি হয়েছে, আমাদের আরো দাবি হয়েছে। এগুলো হলো এই দুর্নীতিবাজ যারা দুর্নীতি করেছে তাদেরকে সামনে উদ্ধার করতে হবে। আমার এই দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে। গুলি করে খুন করা হয়েছে, সেই সকল খুনের বিচার করতে হবে। আমরা মনে করবেন আজকের সেনাবাহিনীকে বলতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান ধন্যবাদ অভিনন্দন জানাই। যারা সরকারে আছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই। কিন্তু আমাদের সেই বিচার যদি না হয় আমার করে উঠবে।